এদিকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার অব্যাহত, আর এরই মধ্যে 95 জন ভারতীয় মৎস্যজীবী তারা বাংলাদেশে জেলবন্দী ছিলেন, ছাড়া পেয়েছেন। আর ভারতে এসে বিস্ফোরক তারা। কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদেরও ছাড়ল না বাংলাদেশ। জলসীমানা পেরোনোর অভিযোগে গ্রেপ্তারের পরেই অকথ্য অত্যাচার। বাংলাদেশ থেকে ফিরে বিস্ফোরক ভারতীয় মৎস্যজীবীরা হাত পা বেঁধে মারধর করেছে বাংলাদেশ নৌসেনা। মোটা লাঠি দিয়ে মারা হয়েছে, পা কোমরে চোট রয়েছে। সাগরদ্বীপে মৎস্যজীবীদের কথা বলে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেবিতে ধরে স্যার প্রচন্ড মারিছে, মাথায় মারিছে, কোমরে লাগিছে, হাঁটুতে লাগিছে, ঠিক মতো দাঁড়াতে পারি না, এত মারিছে স্যার। মেরে মোবাইল নিয়ে এনেছে, জিপিএস নিয়ে এনেছে, ওয়্যারলেস নিয়ে এনেছে, তারপরে দড়ি কাশি যা যা ছিল, বল টল, এগুলো লেবিতে নিয়েছে বাংলাদেশ নেভি। তারপরে আমাদেরকে নিয়ে গেছে মোংলার বোট নিয়ে যায়, ওখান থেকে বাগেরহাট নিয়ে গেছে, বাগেরহাট জেলে ছিলেন। অক্টোবরের 16 তারিখে ধরে করার পর আমাদের পাম্পের বেল পড়ে যায়, পড়ে যাওয়ার পর আমরা ভাসানো অবস্থায় চলে যাই বর্ডার ওপাশে। চলে পর তারপর নেভি এসছে, আমরা বলছি আমাদের মেশিনের ডিস্টার্ব আছে, তা শুনছে না। ওরা বলছে ওট। তারপর উঠে তুলে আমাদের হাত পা হাত এরকম বেঁধেছে, দিয়ে মারধর শুরু করে, সারা রাত ভর মারধর শুরু করে দিয়েছে আমাদের। যে একটা জিপিএস থাকে, জিপিএসের শোধে আমরা বাংলাদেশের সীমানায় ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে মাঝি তো জানে না, হট করে এবার মাঝি বলে বর্ডার পাস করে এসেছি, এবার আমাদের ইন্ডিয়ায় আমরা চলে যাব। এবার বাংলাদেশ নৌবাহিনী সামনে পড়ে গেছে, এবার আমরা সিলিন্ডার করে দিয়েছি, কোনো চালানো হয়নি। চালানোর পরে সিলিন্ডার করার পরে তারপরে আমাদেরকে সাইডে বেরিয়ে প্রচুর মারধর করেছে। মারধর করার পরে তারপরে মাঝি প্লাস আর যে ইঞ্জিন মিস্ত্রি ওনাকে ট্রলারে রেখেছিল, আর বাকি জনকে 13 জনকে বোটে রেখেছিল লঞ্চে। এবার সারা রাত হাত বান্ধা ছিল। তারপরে আবার পায়রা বন্দরে যখন পৌঁছেছি তখন আবারও মেরে পরে তারপরে ওখান থেকে হ্যান্ডকাপ লেগিয়ে কলাপাড়া থানায় নিয়ে যায়। ওখান থেকে তারপরে কলাপাড়া থানায় গিয়ে যে যেরকম বলছে উল্টোপাল্টা কথা আমরা ওটা শুনেছি। বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের ওপর অত্যাচারের অভিযোগ মুখ্যমন্ত্রীর। বাংলাদেশে মারধর করা হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের, অনেককে হাত পা বেঁধে মারধর করা হয়েছে, তারা খুঁড়িয়ে হাঁটছেন, দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের জানিয়েছিল যে এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে, নিখোঁজ আছে। আমরা তখন খবর করতে শুরু করি, তখন আমরা দেখতে পাই ওদের ডিটেন করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে। আমি এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে হাঁটছেন কেন, তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না, তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। বাংলাদেশের ট্রলার ইতিমধ্যেই প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে, কিন্তু তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন।